চল চল, ঘন্টা বেজে গেছে, দেরি হয়ে গেল। কি রে, স্কুলে যাচ্ছিস নাকি? হ্যাঁ, দেখ না, একটু দেরি হয়ে গেল। আচ্ছা, তোরা ওই সরকারি স্কুলে পড়িস, তাই না? হ্যাঁ, কেন? শুনেছি সরকারি স্কুলে নাকি পড়াশোনা হয় না। কই, আমাদের তো এরকম মনে হয়নি কখনো। আমি সে শিশু শ্রেণী থেকে পড়ে আসছি, সব সময় দেখে এসছি আমাদের স্যার ম্যাডামরা ভালো করেই তো পড়ান। আচ্ছা, তোরাই বল, তোদের স্কুলে পড়তে অনেক টাকা লাগে না? হ্যাঁ লাগে তো, প্রত্যেক মাসে অনেক টাকা লাগে। তোদের ব্যাগ, বই, জুতো, ইউনিফর্ম, প্রতি মাসের ফিস শুধু টাকা টাকা টাকা। আমাদের স্কুলে এসে একবার যাচাই করিস, পড়াশোনার মান যেমন ভালো তেমনি তোদের ওই ব্যাগ, বই, খাতা, ইউনিফর্ম সব আমাদের বিনামূল্যে দেওয়া হয়। তাছাড়াও নাচ, গান, খেলা, কর্মশিক্ষা, ব্যায়াম তো রয়েছে। আর কি জানিস, মধ্যাহ্নভোজ, আয়রন ট্যাবলেট সব আমাদের নিয়মিত দেওয়া হয়। আর সবচেয়ে বড় কথা কি জানিস, আমাদের পড়ানোর জন্য সব স্যার ম্যাডামদের ট্রেনিং আছে। তাই বলি, ব্যবসা করা স্কুলগুলো থেকে সবার দূরে থাকা উচিত। কি বলিস তোরা? একদম ঠিক। আর এর জন্যই আমরা আমাদের ভাই বোনেদের সরকারি স্কুলেই ভর্তি করব। এত কিছু যে সত্যি সত্যি হয় তা আমাদের তো জানাই ছিল না রে। যাই হোক, আগামী বছর থেকে বেসরকারি স্কুল ছেড়ে সরকারি স্কুলেই পড়বো। হ্যাঁ, আমরা পড়বো। যাই হোক, আমাদের এই সরকারি বিদ্যালয় সকল স্তরের ছাত্রছাত্রীদের জন্য সব সময় খোলা আছে। এই চল চল, আজকে বোধহয় প্রার্থনাটা মিসই করে ফেললাম। ওরা যেইগুলো বললো সেইগুলো আমাদের ভেবে রাখা উচিত। আপনার শিশুর সুপ্ত চেতনাগুলিকে বাস্তবে রূপদান করতে, মনোবিজ্ঞান সম্মত শিক্ষা গ্রহণ করাতে, শিশুকেন্দ্রিক শিক্ষায় আগ্রহী করে তুলতে এবং শিশুদের কৌতূহলী মনকে বিশেষ সমাদর করতে যার কোনো বিকল্প নেই, তা হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়। বুনিয়াদী শিক্ষার ভিত্তিপ্রস্তর আপনার শিশুটির মধ্যে গড়ে তুলতে আপনি সজাগ হন, সচেতন হন। রংবাহারি, মেকি এবং অর্থকেন্দ্রিক পড়াশোনা থেকে আপনার বাচ্চাটিকে অবশ্যই দূরে রাখতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করুন।